আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম সালাম। সাদের উপর কি লাগা? সাদেরপুর সে ওই যে কয়েকটা মুরগি পালতেছি তো, তাই আসছি মানে দেখতে। কোথায়? এই যে আমার এদের ছোট্ট করে একটা কবুতরের শেড বানাইছিলাম কবুতর পালার লাগা। এখন আর কবুতর পালবো না চিন্তা করছি, চিন্তা করে শেডটা ফালাই রাখার লাভ কি আছে। উড়াইছেন? মুরগি উঠাইছি তো 14টা মুরগি উঠাইছি আর একটা মোরগ উঠাইছি। দেখি আপনার মুরগিটি। এই আসো, ঠিক আছে। এই জায়গায় দিছি হইলো ইয়ে করার জন্য, মুরগি ডিম পাড়ার জন্য দিছি। ডিম এখন কয়টা মুরগি আছে আপনার? এখন 14টা মুরগি আছে। 14টা মুরগি আছে, একটা মোরগ আছে। এই জায়গায় দিছি ডিম পাড়ার জন্য। মোরগটা ওইটা না? হ্যাঁ মোরগ, ওই যে ওইটা মোরগ। 14টা মুরগির ভিতরে একটা মুরগির ভিতরে একটা থাকবে হইব? মোরগ আর একটা লাগবো, মানে আর একটা। কিন্তু মোরগ যদি আবার ঠোকরা টুকরি করে কিনা এটা চিন্তা আছে। এটা দেখতে হইব যে মুরগ আর একটা আইন না, দেখতে হইব যে কি মানে ঠোকরা টুকরি করে কিনা। যদি না করে তাহলে আর একটা মোরগ আনতে হইব। আবার গুগু দেখতাছি। গুগু পাখি মানে আগে কবুতর পালতাম তো, কবুতর পালার পরে তারপরে আবার মানে গুগু পাখি এর আগে আমি অনেকগুলো পাখি পালতাম। তো পাখির প্রতি আমার আলাদা একটা মানে ভালোবাসা কাজ করে, ভালো লাগে পশু পাখির প্রতি। তো এই চিন্তা করে তারপরে কবুতর পাললাম, পাখি পাললাম। এখন গুগু পাখি তুলছিলাম। এক জোড়া গুগু পাখি থেকে আমার প্রায় 35 টাকা করছেন। কত টাকা খরচ হয়েছিল? এটা তো করছিলাম কবুতরের জন্য। কবুতরের জন্য প্রায় 35,000 টাকার মতো আমার এই শেডটা তৈরি করতে আমার খরচ হয়েছে। এখন কি মুরগি কি বাণিজ্যিক ভাবে আপনাকে ইয়ে করতে চাইছে নাকি? আপাতত নিজে খাবো এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওদেরকে মানে গিফট করব। পরবর্তীতে যদি দেখি যে এটাতে সফল, অবশ্যই এগুলো আমার হয়। কোনো কবুতর পাচ্ছি, কবুতর ব্যাপক হারে হয়েছে। এক জোড়া ঘুঘু থেকে আমার 35 পিসের উপরে ঘুঘু পাখি হয়ে গেছে। এখন এই যে মুরগি ধরছি, মুরগিও কিছুদিনের পালতেছে। এই যে 18 পিস মুরগির বাচ্চা ফুটে গেছে। বাচ্চা এই যে এখানে নতুন বাচ্চা উঠেছে। এটা কতদিন আগে ফুটেছে এটা? এইটা এই যে আজকে 3 দিনের বাচ্চা, 3 দিনের উপর, আজকে 4 দিন আজকে চলে। 18 পিস বাচ্চা নিয়ে নামছে। মাশাআল্লাহ অনেক কিউট কিউট বাচ্চা। ঘুঘু পাখির বাচ্চাও আছে, অনেক সুন্দর ঘুঘু পাখির বাচ্চা। ওই বাচ্চাটা কত দিনের? এই বাচ্চাটা 1 সপ্তাহের উপরে হবে। 1 সপ্তাহের উপরে হবে। ঘুঘু পাখি কয়টা আছে? ঘুঘু পাখি এখন আছে প্রায় 8 জোড়ার মতো। 8 জোড়ার মতো ঘুঘু পাখি হবে। এই পাশে 4 জোড়া, এই পাশে হলো 4 জোড়া। 8 জোড়া ঘুঘু পাখি এখন আছে বর্তমানে। আর এদিক দিয়ে মুরগির আমি ইয়ে করে দিছি যাতে মুরগি এদিক দিয়ে ডিম পারে। প্রত্যেকটা একে থেকে। এখন কোচে মুরগি কয়টা আছে? মানে মুরগি বসা মুরগি কোচে বসছে তোমার 3 জোড়া এখন বর্তমানে আছে কোচে বসা। এই একটা, এই যে একটা, এই যে একটা। আর এখানে উপরে আবার রানিং একটা ডিম দিতেছে, ডিম পারতেছে। গতকালকে একটা ডিম পারছে, আর একটা ডিম পারছে। তো ডিম চিন্তা করতেছি ডিম ইয়ে করব, ডিম কিছু খাবো। সব তো আর দেখা গেছে বাচ্চা তুলবো না, বাচ্চা নিব না। ডিম কিছু যদি 10টা মুরগির ডিম ইয়ে করে পারে তাহলে 10টা মুরগির ডিম খাবো আর 4টা মুরগি কুচে বসাবো, এরকম চিন্তা ভাবনা আছে। তারপরে যদি ব্যাপক হারে হয় তাহলে আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে আর কি। এই ঠিক আছে, তাহলে ভালো থাকো। যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার এই কবুতরের পরে যে মুরগি পালা ধরছি এটা কি ভালো সিদ্ধান্ত নিলাম কিনা এটাও একটু কমেন্টসে জানাবেন। আর একটা বিষয় হলো এই 14টা মুরগির বিপরীতে একটা মোরগ কি কম হয়ে গেছে কিনা এটা আপনারা একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তুমিও সাদাত ভালো থাকো, তোমাকে ধন্যবাদ। দর্শকতা আজকের মতন এখানেই শেষ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।